এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুমি চিন্তা করো না বাবা, আমি ঠিক আছি, ঠিক থাকবো। রাইকা বলছি এভাবে কান্নাকাটি করো না প্লিজ, কান্নাকাটি বন্ধ করো। তোমার রজতাঙ্কের সঙ্গে কথা হলো তো? উনি ঠিক আছেন কি? আর তোমার মায়ের সঙ্গে কথা হলো কি তোমার? না ইভান, মায়ের সাথে আমার কোনো কথা হয়নি। খবরটা শুনে তো বাবা খুব আপসেট হয়ে গেল। তুমি জানো না ইভান, বাবা কাকাইকে কতটা ভালোবাসতো, পুরো প্রাণ দিয়ে ভালোবাসতো। বাবা এত বড় আঘাতটা কিছুতেই মেনে নিতে পারবে না জানো তো। ফোনের ভেতর শুনে তো পুরো হাউ হাউ করে কাঁদছে আর খালি বলছে আমার সব কিছু শেষ হয়ে গেল। নিজেকে এত হেল্পলেস লাগছে না ইভান, আমি তোমাকে কি বলবো। আমি বুঝতে পারছি যে পুরো বিষয়টা তোমার জন্য বা তোমাদের ফ্যামিলির জন্য খুব শকিং। আমি বুঝতে পারছি। ইভান আমি তোমাকে ছুঁয়ে বলছি, তুমি বিশ্বাস করো, কাকাই না তোমাকে মারার চেষ্টা করতেই পারে না, কিছুতেই পারে না। তুমি জানো না ইভান, কাকাই তোমার নামে কত ভালো ভালো কথা বলতো আমার কাছে। সব সময় বলতো এই সান্যাল পরিবারের নেক্সট জেনারেশন হিসেবে ইভানের মতন একটা স্মার্ট ঝকঝকে ছেলেরই দরকার ছিল। কাকাই তোমাকে খুব ভালোবাসতো ইভান। তুমি বিশ্বাস করো ইভান, কাকাই তোমার উপর কোনো রাগ ছিল না কাকাই, বিশ্বাস করো ইভান তুমি। বুঝতে পেরেছি, মানে আমারও কখনো ওনার ব্যবহার দেখে এটা মনে হয়নি যে উনি আমাকে অপছন্দ করেন বা ওনার আমার উপর কোনো রাগ আছে বা খারাপ ব্যবহারও উনি আমার সঙ্গে করেননি। কিন্তু তুমি তো নিজেই ছিলে, তুমি ওখানে নিজেই ছিলে যখন পুলিশ বললো। পুরো জিনিসটা দেখেছো না, প্রমাণ সহকারে পুলিশ যা বললো। পুলিশ বলেছে তো কি হয়েছে, সেটা তো প্রমাণ করতে হবে। তার জন্য তো কাকাইয়ের সাথে কথা বলাটা খুব দরকার, কাকাইয়ের হয়ে কোর্টে সওয়াল করাটা খুব দরকার। আর বাবার যে অবস্থা দেখলাম, বাবা এখন এসব কিছুই দৌড়াদৌড়ি করতে পারবে না, যা করার আমাকেই করতে হবে। আর তুমি শুনলে না ইভান, মেঘলা বলল একজন অভিযুক্ত যতক্ষণ না পর্যন্ত দোষী সাব্যস্ত হচ্ছে ততক্ষণ সে কিন্তু অপরাধী নয়। আর কাকাই যে দোষী নয় সেইটা প্রমাণ করার চেষ্টা তো আমাকেই করতে হবে। ইভান তুমি আমাকে প্লিজ একটু হেল্প করো, তুমি আমার পাশে থাকবে তো ইভান? তুমি বলো ইভান, কাকাই যদি দোষ না করে থাকে তাহলে কাকাইয়ের শাস্তি পাওয়াটা কি উচিত? তুমি বলো না ইভান, বলো। বাট আমি মানে রাইকা, আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি সেটা একটু বোঝো। আমি কি করতে পারি? কাল সকালে তুমি আমার সাথে একবার থানায় চলো প্লিজ। কাকাইয়ের সাথে কথা বলার জন্য আগে দরকার, তারপর একটা লয়ার ঠিক করে কাকাইয়ের জন্য জামিনের ব্যবস্থা করতে হবে। ইভান একা না এত কিছু না আমি সামলাতেই পারবো না ইভান, প্লিজ তুমি আমাকে একটু হেল্প করো ইভান প্লিজ হেল্প করো ইভান, প্লিজ ইভান। হ্যাঁ ঠিক আছে, বলছি শোনো, তুমি এভাবে কান্নাকাটি একটু বন্ধ করো প্লিজ। হ্যাঁ ঠিক আছে, এতটা ভেঙে পড়ো না। আমি হেল্প করবো। আমি যাবো, আমি যাবো তোমার সাথে, যাবো। কথা দিচ্ছ তো তুমি? কথা দাও ইভান, তুমি আমার পাশে থাকবে, কথা দাও। হ্যাঁ কথা দিচ্ছি। অর্ণব, এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই। এটা কাজটা করার আগে ভাবা উচিত ছিল। শোনো, আদালত কিংসুককে যে সাজা দেয় দিই, কিন্তু অলোকেশ সান্যাল এত সহজে তার অপরাধীকে ক্ষমা করে না। জেলের ভেতরে লোক পাঠিয়ে কাউকে খুন করা আমার কাছে নতুন কিছু নয়, তুমি খুব ভালো করেই জানো। দরকার হলে সেই কাজটা আমি আর একবার করবো। দাদা এত বড় শাস্তি ছেলেটাকে দেবেন না দাদা। আমার মেয়ে তিতলির সংসারটা একেবারে ছাড়খাড় হয়ে যাবে। কিংসুক বড্ড ভালো ছেলে দাদা, আমার কথা শুনে এসবের মধ্যেও জড়িয়ে পড়েছে দাদা। আরে বাবা, তিতলি তো শুধু তোমার মেয়ে নয়, সে আমার ভাগ্নিও। আমি চাই না যে এই অল্প বয়সে স্মৃতি সিঁদুর মুছে গিয়ে মেয়েটা বিধবা হয়ে যাক।
আমি তো কম সময় মানে তিতলির এত বড় অকল্যাণ আমি চাই না, সেই জন্যই তো আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। আপনি শুধু আমাকে বলুন আমাকে কি করতে হবে, কিন্তু দয়া করে কিংশুককে ক্ষমা করে দিন দাদা। যেভাবেই হোক ওর জেল যাওয়াটাকে আপনি আটকে দিন দাদা। আমি কিছুই করব না, বুঝলে? যা করার তুমি করবে, তুমি পারবে কিংশুককে জেলে যাওয়ার হাত থেকে বাঁচাতে। আমি মানে আমি কি করব দাদা? তুমি তো বললে যে কিংশুক খুব ভালো ছেলে, তোমার কথা শুনে এই কাজটা করেছে, তাহলে এই অপরাধের দায়িত্ব তুমি নিজের ঘাড়ে নিয়ে নাও। ব্যাস, তাহলে তো আর কিংশুকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না, ওকে হাজত থেকে ছেড়ে দেবে। তাই বলছি, পুরো দোষটা তুমি নিজের নামে স্বীকার করে নাও। কিংশুককে ফিরিয়ে এনে দাও বাবা, নইলে তুমি আবার মরা মুখ দেখবে। আমি রাজি দাদা। আমার তিতলিটার সংসার বাঁচানোর জন্য আমি সমস্ত দোষ নিজের ঘাড়ে নিতে রাজি আছি। আপনি আমাকে থানায় নিয়ে চলুন, আমি সবকিছু স্বীকার করে নিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, এত উতলা হলে চলবে? আমার কথা তো এখনো শেষ হয়নি। অ্যাটেম্প টু মার্ডার কেসটা স্বীকার করে নিয়ে তুমি তো সুদটা ফেরত দিলে, এবার তো আসলটা ফেরত দেওয়ার পালা। সুদের সঙ্গে আসলটা ফেরত না দিলে তোমাকে ঋণ মুক্ত করে আমি কি করে কিংশুককে ক্ষমা করব? আসল শোধ করব মানে? আমি ঠিক বুঝতে পারছি না দাদা আপনার কথা। বুঝিয়ে বলছি, বুঝিয়ে বললেই বুঝতে পারবে। বৃষ্টির খুনের দায়টাও তোমাকে নিতে হবে। পুলিশকে গিয়ে বলবে যে আমার উপর প্রতিহিংসা নেওয়ার জন্য তুমি বৃষ্টিকে খুন করেছিলে। মানে এটা তো সম্পূর্ণ মিথ্যে কথা দাদা। আপনার পারমিশনেই আমি বৃষ্টিকে খুন করেছিলাম, আপনি অনুমতি দিয়েছিলেন বলেই তো আমি এই কাজটা করেছিলাম। এবার তোমার সিদ্ধান্ত, তুমি সত্যি মিথ্যের দোলাচলে দুলবে নাকি নিজের মেয়ের সংসারটা বাঁচাবে? কোনটা সত্যি কোনটা মিথ্যে এটা ভুলে গিয়ে মিথ্যেটাকে সত্যি বলে প্রমাণ করো। একমাত্র তাহলেই আমি কিংশুককে ক্ষমা করব।